আপনার হ্যাঁ। একদম শুরুর দিকের যে উদ্যোগ, মানে যখন আপনি জব ছেড়ে উদ্যোগে গেলেন, হুম। তাহলে ওখান থেকে যদি ওই জার্নির ইনসাইড থেকে যান যে ওখানে আপনার জন্য সিচুয়েশনটা কেমন হ্যাঁ, ছিল? ওখানে যে সিচুয়েশন হুম, আমি মনে করি এটা একদম আমাদের বাকি উদ্যোক্তাদের অলমোস্ট একই সিচুয়েশন। ওই যে আমি বললাম যে একটা বই পড়ে মাথায় ভূত ঢুকে হুম, গেছে। হুম, যে আমি উদ্যোক্তা হব। এখন এই যে উদ্যোক্তা হব এটা আমাদের মাথায় কোনো না কোনো এক জায়গা থেকে ঢুকে যায়। যেহেতু হ্যাঁ, আমাদের দেশে প্রচুর প্রোগ্রাম হয়, অ্যাক্টিভিটি হয়, হুম, হুম, যেটাকে আমরা অনেক সময় মোটিভেশনাল স্পিচ বলি। হুম, হুম, তো ওই একটা প্রোগ্রামে যখন একটা স্টুডেন্ট যায়, হুম, যখন একজন আপনার আমার মতো কোনো উদ্যোক্তা গিয়ে বলে যে জীবনে উদ্যোক্তা হও, হ্যাঁ, তখন কিন্তু ওই বাচ্চাটার মাথায় ঢুকে হ্যাঁ, গেল যে আমিও আসলে সোহাগ ভাইয়ের মতো একজন হুম, হুম, হতে চাই। আচ্ছা। জি। কিন্তু এই যে হতে চাই এটা ইচ্ছা পোষণ করাটা পারফেক্ট। বাট সোহাগ ভাইয়ের জার্নিটা কিন্তু সে জানে না। হ্যাঁ, হ্যাঁ, প্রিপারেশনটা তো জানে না। প্রিপারেশনটা জানে না। তো হুম, আমাদের যেটা হয় আমরা বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসা শুরু করি কমন সেন্স দিয়ে। হুম, হুম, যে ঠিক আছে আমি ব্যবসা শুরু করব। হুম, তো এই যে কমন সেন্স দিয়ে কিন্তু এখনকার পৃথিবীতে চলবে না। চলবে না এবং যেটা হয় আমাদের ব্যবসায় যে কমন সেন্স দিয়ে শুরু করে রান করে যখন আমরা স্ট্রাগল এ পড়ি তখন আমার সেন্স ফেরত আসে যে আরে I have to আমার learn. তো বোঝা দরকার আসলে আমি কি করতেছি। হুম, আমি কি করলাম আমার হয়তো পাশের বাসার একজন বার্গার বিক্রি করে সে ভালো আর্ন করতেছে। তখন আমার কাছে ঢুকে যায় মাথায় যে ইয়েস বার্গার দিলেই মনে হয় অনেক ভালো চলবে। হুম, হুম, রকমারি তো প্রচুর বই বিক্রি করে। তার মানে আমি যদি একটা বুক শপ দেই আমি সোহাগ হুম, ভাইয়ের হুম। মতো হয়ে যেতে পারব। দিস ইস নট জি, লাইক দ্যাট এবং জি। এইটা আমি মনে করি যে স্টার্টিং পয়েন্ট এই কমন সেন্স দিয়ে শুরু করাটা এখন ভুল। কারণ দেখেন আমরা যদি চিন্তা করি যে এখন কিন্তু আমরা আর গরুর গাড়িতে করে এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার চিন্তা করি না। কেন? হুম, প্রযুক্তি চলে আসছে। হ্যাঁ, আমরা এখন সেই আকিজ সাহেব কিভাবে ব্যবসা করে সফল হইছে ওই চিন্তা করলে আজকের দিনে হওয়া যাবে না। হবে না। পুরো কারণ আমি কনটেক্সটই যে চেঞ্জ গত হয়ে গেছে। কয়েকদিন আগে একটা পডকাস্টে বলতেছিলাম যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বলছে আমরা ফার্স্ট সেমিস্টারে আমাদের স্টুডেন্টদেরকে যা শিখাই হুম, হুম। বিজনেসের স্টুডেন্টদেরকে সেকেন্ড সেমিস্টারে উঠতে এটা ব্যাকডেটেড হয়ে যায়। প্রতিনিয়ত এই পরিমাণ আপডেটেড হচ্ছে। রাইট। হুম, এবং এইটা যে কার্জয়েল বলছে যে আমরা যে শতাব্দীতে এখন আছি একবিংশ শতাব্দীটা হচ্ছে এরকম একটা শতাব্দী। এই শতাব্দীতে ১০০ বছর সমান উন্নতি হবে না। এই শতাব্দীতে উন্নতিটা হবে ২০,০০০ বছর সমান। হুম, হুম। তার মানে এই শতাব্দীতে এই ২০,০০০ বছর সমানের একটা শতাব্দী কিন্তু আমরা পাড়ি দিচ্ছি। এত ফাস্টার ওয়ার্লড এ আমরা আছি। রাইট। সো লার্নিং এর কোনো বিকল্প এখানে নাই। তো হুম, হুম, আমি মনে করি স্টার্টিং শুরু করার জন্য বিজনেসের মেজর যে জায়গাটা আমি মনে করি, প্রথমত আমি কাস্টমারটা বুঝতেছি কিনা। যে আমি যেই প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়ে কাজ করব এটার হুম, এক্সাক্ট টিজিটা বোঝা, হুম, টার্গেট হুম, গ্রুপটা। হুম, হুম, হুম। নাম্বার 1 রাইট। আমি যদি আমার কাস্টমারকে বুঝতে পারি, তাকে ফিল করতে পারি তাহলে তার জন্য আমি বেস্ট জিনিসটা তো বানাইতে পারব। আপনার ওই সময়ের বিজনেস দিয়ে যদি এক্সাম্পল দেন যে ওখানে হ্যাঁ। আপনি রাইটলি ডিসিশন নিছিলেন নাকি ভুল হয়েছিল? পুরোপুরি ভুল ডিসিশন। আচ্ছা। কারণ ওই সময় আমার মনে বাট হইছে ওটা যে কোন আমার বিজনেস ছিল ওটা কোন সে বিজনেস? ফল আমি ডিস্ট্রিবিউশন বিজনেস দিয়ে ১ম শুরু করি। হ্যাঁ, যে হ্যাঁ। একটা কোম্পানি আমার কাছে রিচ করল হুম, যে আমাদের এই প্রোডাক্ট সরিষার তেল, তারপরে সয়াবিন তেল এই নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট আছে। এটার কোনো ডিলার আপনার এলাকায় নাই। হুম, ওটা কিন্তু একটা নন ব্র্যান্ড প্রোডাক্ট। হ্যাঁ, আমি ওইটা চিন্তা করলাম না যে এই প্রোডাক্টটা আসলে কাস্টমার পছন্দ করবে কিনা। হুম, হুম, আমি টাকা পয়সা দিয়ে ডিলারশিপ নিয়ে নিলাম। এবার সে তো আমার কাছে প্রোডাক্ট পাঠায় দিছে। এবার প্রোডাক্ট আমি দোকানে আমি এসআর পাঠাচ্ছি বিভিন্নভাবে। জোর করে দোকানদারের কাছে দিয়ে আসতেছি। বিক্রি হচ্ছে না। কারণ কাস্টমারের মাথায় ওই ডিমান্ড তো নাই। ব্র্যান্ডটা নাই। হুম, হুম, যখনই ব্র্যান্ডটা নাই তার মানে আমার এইখানে ১ম ভুলটা কোথায় হইলো? আমি কাস্টমারের সাইকোলজিটা বুঝলাম না। হুম, হুম, তাইলে আমার এই যে কাস্টমার না বুঝে একটা স্টেপে আমি টাকা পয়সা নিয়ে নেমে গেলাম। হুম, হুম, এখন আমার বার্গারের দোকান দিতে মন চাইলেই আরেকজন তো বার্গারটা কিনবে না। আমাকে আগে বুঝতে হবে যে আমি যে বার্গারটা তৈরি করতে চাচ্ছি এইটার আসলে কাস্টমারটা আছে কিনা? হুম, 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 আমি যেইখানে প্লেসমেন্টটা করতে যাচ্ছি এইখানে বার্গার খাওয়ার লোক আছে কিনা? হুম, হুম। তো ১ম এই জায়গাটাতে আমি ভুল করেছি প্রোডাক্ট চুজটা। ওকে। কাস্টমারের ফিলোসফি বা সাইকোলজি না বুঝে আমার মতো করে আমি চিন্তা করছি। হুম, হুম, তো তার পয়েন্টে ওই যে আমি আমার কাস্টমার বা টিজি ডেভেলপমেন্ট নিয়ে বা টাইগার ফোকাস কাস্টমার টার্গেটিং আমি একটা বলি। যেমন বাঘ যখন কোনো একটা শিকার চিন্তা করে হরিণ, হুম, হুম। সে কিন্তু ওই টার্গেটের হরিণটাকেই ধরবে। আশপাশ দিয়ে যদি আপনার আরো বড় হরিণও চলে যায় সেটা পাস হয়ে যায়। তার মানে আপনাকে টাইগার ফোকাস কাস্টমার টার্গেটিং যে দিস ইস মাই কাস্টমার আমি তার জন্য রেডি করব এবং আমি এজন্য বলি যে ২ পায়ে ২ জুতা পরবেন। তো অনেকে হাসে যে এটা কি বলে? এক পা থাকবে আপনার জুতায়, আরেক পা থাকবে কাস্টমারের জুতায়। যাতে টেম্পারামেন্টটা বুঝতে পারেন যে কাস্টমারের কি ফিলিংটা চাই? কি। হুম, হুম। তো দিস ইস দ্য ফার্স্ট ওয়ান এবং এই জিনিসটা ল্যাকিং থাকার কারণেই কিন্তু আমি একটার পর একটা ব্যবসা করে ফেইল করেছি। আচ্ছা। মেইন রিজন এটা। মানে মেইন রিজন এটাই ছিল যে কাস্টমার না বুঝতে পারা। কাস্টমারের মানে আমার আরো ২ একটা যদি এক্সাম্পল দেন। যেমন ধরেন আমি একটা বিজনেস শুরু করলাম যে সোলার নিয়ে ব্যবসা করব। হুম, হুম। মন চাইলো যে গ্রামীণ ফোন কি বলে গ্রামীণ ব্যাংকের সত্যি, হ্যাঁ, সোলার সত্যি। শক্তি এটা সারা বাংলাদেশে এত করতেছে। তা হোয়াই নট আমিও চাইলে কিন্তু পারব। হুম, কিন্তু যখন আমরা মার্কেটে এটা করতে গেলাম তখন দেখলাম যে আসলে এইগুলা তারা প্রত্যন্ত অঞ্চলগুলাতে দিচ্ছে যেখানে বিদ্যুৎ পৌঁছায় নাই।
সো বিদ্যুৎ পৌঁছায় নাই মানে তার মানে ওই অঞ্চলটা একটু অনুন্নত এবং তাদের হাতে টাকা পয়সা কম। হুম। তো গ্রামীণের তো আসলে যে ফাউন্ডেশন তাদের প্রচুর টাকা আছে, এনজিও, আমার হাতে তো এই পরিমাণ টাকা নাই, হ্যাঁ, বিশাল নেটওয়ার্ক লোক বলা আছে। নেটওয়ার্ক আছে, সব আছে। তো আমি যখন সোলারটা নিয়ে গেলাম, এখন ওর টাকা মেরে দিলেও ৫ জন নিয়ে এসে ধরেন আপনার টাকা উঠায় ফেলতে পারে। এবার আমি যখন দেওয়া শুরু করলাম আমার হাতে তো পুঁজি নাই। হুম, হুম। তা আমি কিন্তু স্টাডিটা করলাম না যে এই অনুন্নত জনগোষ্ঠীর কাছে আমি যাচ্ছি আমার প্রোডাক্টটা নিয়ে। হুম। তারা আসলে আমার পেমেন্টটা অন টাইম দিতে পারবে না। তারা ইনস্টলমেন্টে নিবে। তার মানে আমার একটা হিউজ বাজেট লাগবে প্রোডাক্টটা দিতে। রাইট। এবং আমরা কি করলাম? আমরা সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চলে ঘেরের মধ্যে আমরা এরকম সোলার দেওয়া শুরু করলাম। প্রাইমারি একটা ইনস্টলমেন্ট আমরা দিয়ে দিতাম। তো দেওয়ার পরে দেখি ইনস্টলমেন্ট উঠানোটা আরেক চ্যালেঞ্জ। হুম। ওই যে দেখেন সেইম ঘটনা। আমি কিন্তু তাকে স্টাডি করলাম স্টাডি না। করলাম বিধায় না। আমি প্রোডাক্ট নিয়ে চলে গেলাম এবং আমরা কয়েক কোটি টাকা ওই প্রজেক্টে লস করে আবার বেরিয়ে আসি।